আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এসএসসির বিলাসী গল্পের দ্বিতীয় পার্ট দেখব। এখান থেকে মনে করো সম্পূর্ণ গল্পের ক্লাইম্যাক্স শুরু হবে। আর এই সম্পূর্ণ গল্পটা তুমি পার্ট টু মানে আকারে, এটা হচ্ছে পার্ট টু। পার্ট টু ওয়ান হচ্ছে আগে আমি প্লে লিস্ট আকারে দিয়ে রাখছি। তুমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি পার্ট টুর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পার্ট ওয়ান দেখবা, তারপর পার্ট টু এখানে দেখবা। এটা হচ্ছে পার্ট টু। আর এটা হচ্ছে ক্লাস এসএসসি শিক্ষার্থীদের জন্য বিলাসী গল্পের সম্পূর্ণ A to Z বলা হবে এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমি চেষ্টা করব যাতে লাইন টু লাইন সব কিছু তোমাদের বোঝানোর জন্য। এখানে আমরা তার আগে প্রবেশ করেছি ইত্যাদি ইত্যাদি পর্যন্ত। তখন তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, এ এ কি হইল, এ কি হইল, কি কলি কি সত্যি উল্টাইতে বসিল। মানে হয়েছে কি, ওই তার যেই চাচা, তার চাচায় মিথ্যা কথা গুজব ছড়াইছিল যে অন্ন পাপ করছে, হাতে ভাত খাওয়া যাবে না, হাতে ভাত খাইছে, এটা ভুল করে ফেলছে। তাই এখন বলে তাদের সমাজ নেমে যাবে, তাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে, সব মানুষের উপরে দোষ হইব। এটাই মানে বুঝাইতে চেয়েছে। খুড়া বলিল খুড়া বলিল বলিয়া বেড়াইতে লাগিলেন, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই, কেন যে করেন নাই এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়। গ্রামের যে মুখ পড়ে, এখানে ওই বুড়া মানে মিথ্যা কথা বলতেছে যে আগে থেকে সব জানতো। আছে না অনেক বাঙালি যারা কাজ করার পরে কয় আমি তো আগে থেকে জানতাম আমি পরীক্ষা ফেল করবো, এই করবো ওই করবো, তেমনই মিথ্যা কথা বানায় হইতেছে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালাতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, মানে গ্রামের নাম যাতে বাঁচানো যায় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি বারান্দায় একেধারে রুটি গড়িতেছে বলতে এখানে রুটি বেলতেছে, এটা বুঝাইছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানোর উপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া গেলেন, দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যু প্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেন নাই। সে এমন যে মেয়েটি হীন সাফরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকাহ দিয়েছে জানো। এখানে ওই বুড়ো মেয়েটাকে মানে বিলাসীকে মারার জন্য লোক টোক দলবল সহ তাদের বাড়িতে আসছে মারার জন্য। এমন খারাপ খারাপ কথা মানে বলতেছিল, গালিগালাজ করতেছিল, যা এই সাফরের মেয়ে হিনু বংশের হয়েও সহ্য করতে পারে নাই। তখনকার দিনে বর্ণপ্রথা ছিল, তাই বংশ দেখে মানুষ মানে বিয়ে করতো, তাই এটা এখানে বোঝানো হয়েছে। খুড়া বলিলেন তবে যে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীরু দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারা
তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না। মানে সবাই তার হাত পা ধইয়া পিটান শুরু করছে। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি না। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রচনা করিতে বোধ করি নারায়ণের কৃতপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়া থাকি বিরাট প্রভৃতি স্বেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল ও নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এবার একটা কি কথা, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মানে বুঝাইছে যে যার দুর্বলদের উপরই সবলরা হাত তুলে, তখন সে নর নারী হোক, মহিলা হোক আর ছেলে হোক, দুর্বল হলে তাদের উপরে বড়রা হাত তুলতে পারে। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসাইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। মানে এখানে মৃত্যুঞ্জয়ের প্রতি মেয়েটির ভালোবাসা প্রকাশ পাইছে, যে ওকে তাই না হিসেবে লইয়া দিতেছে, তারপরও ওর জন্য মানে রুটিগুলা যাতে খাইতে পারে অসুস্থ মানুষ, তাই রুটিগুলা যাতে দিয়ে আসতে পারে সেটা বলতেছে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। কুটিতে বলতে এখানে মাথা বাড়িয়ে দিতে লাগলো, কারণ সে দেখে দেখে কিছু করতে পারতেছে না, তার স্ত্রীর এমন করে মারতেছে। দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অক্তারে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল যে সে যে অত্যন্ত অন্যায় করিতেছি এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে। কিন্তু এটা যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন যে পল্লীগ্রামে উদারতা একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব অদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। মানে পল্লীগ্রামে শুধু বড়লোকদের প্রতি উদারতা দেখানো হয়, গ্রামের মানুষ বড়লোকদেরকে ভালোবাসে, উদার হইয়া দেখায়, কিন্তু গরিবদের প্রতি তাদের কোনো উদারতা থাকে না, তাই বুঝেছে। এবং এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া আমর্জনীয় অপরাধ করিত, তাহা হইলে আমাদের এত রাগ হইত না। মানে ভাত বিয়া করছে তাতে কোনো সমস্যা নাই, ভাত খাওয়া যাবে না, ভাত খেলে এটা বড় পাপ হয়ে যাবে, অন্য পাপ হয়ে যাবে। আর কায়েতের ছেলের সঙ্গে সাফরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ও ভাত খাইয়া, হোক সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়ার যে অন্য পাপ, সে তো আর সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্র নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরের সংকীর্ণতা তাদের মধ্যে আসিবে কি করিয়া?
এই তো ইহারাই কিছুদিন পরে আত্মস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্য বছর 2 কাশী বাস করিয়া যখন ফিরিয়া আসিলেন। কাশীবাস বলতে এখানে বোঝানো হয়েছে ওই দেহ ব্যবসা বা এমন কিছু। কিন্তু নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রম পর বৈঠনকে যখন হইতে ফিরাই আনিয়াছেন, সেটা কাশী বটে। যাই হোক, ছোট বাবু তাহার স্বাভাবিক ঐধার্যে গ্রামের বারোয়ারি পূজাবাদ 200 টাকা দান করিয়া, এই 200 টাকা যে লেখাটা, এটা কিন্তু অনেকবার এমসিকিউতে চলে আসে, তাই আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব যে 200 টাকা পূজাবাদ কত টাকা দিয়েছে, 200 টাকা, এটা মনে রাখার চেষ্টা করবো আমরা। তো এই 200 টাকা পাঁচখানা গ্রামের এটা অনেক সময় আমাদের পরীক্ষাতে চলে আসে। আর এখানে বোঝানো হয়েছে যে বর্ণপ্রথা অনেক, মানে তারা যে কাজ করছে তার সেটা করণে কোনো কিছু হয় নাই। তবে এখানে যে একজন মানুষকে ইয়ার থেকে লয়ে আসছে, মানে কাশীবাস থেকে লয়ে আসছে, তারপরেও তাকে ওই যে 200 টাকা বামনের কাছে দিছে। ব্রাহ্মণের কাছে দেওয়ার কারণে সে তার পাপ সব ধুইয়া গেছে, মানে একদম ভালো হয়ে গেছে। যে 5খানা গ্রামের ব্রাহ্মণকে সদক্ষিণা উত্তর ফলহারের পর প্রত্যেক শদ্র ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিল। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? মানে ব্রাহ্মণের যদি কিছু খাওয়ায়, 200 টাকা দেয় বা কিছু খাওয়ায়, তাহলে সকল গুনাহ মাফ হয়ে যাবে, এটা অনেক বোঝানো হয়েছে তাদেরকে, মানে সকল পাপ মুছে যাবে। কিন্তু বিলাসীরা তা করতে পারে নাই, তাই বিলাসীদের পাপ এটা হয়ে গেছে। মানে এত খারাপ অবস্থা ছিল সে সময়কার, কুসংস্কার অনেক বেশি ছিল সে জামানা। আর এটা কুসংস্কারকেই বোঝানো হয়েছে। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারাই স্তম্ভাকার হইয়া উঠিয়াছে। মানে এসব ফালতু কাজ যে তারা করছে, কুসংস্কার কাজ, অন্ধবিশ্বাসের কাজ, সেসবে অনেক কিছু আছে তাদের কাছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। সবই তারা মানে করছে, কোনো জিনিস বাদ থাকে নাই। বছর খানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। এই কথাগুলা কিন্তু বলতেছে নেড়া, মৃত্যুঞ্জয়ের বন্ধু। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপোড়ার ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটি কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, মানে সাফিরা যে পাগড়ি পরে, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়েস্তের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরা দস্তর সাপুরের হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠিতে পারে, সেই আশ্চর্য ব্যাপার। মানে তখনকার দিনে এমন ছিল যে কোনো
বড় জাতের ছেলে যদি নিচু জাতের কোনো মেয়েকে বিয়ে করে তাহলে তার জাত বিসর্জন হইয়া যায় এবং সে নিচু জাতের হইয়া যায়। আমি সদ ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এই বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমাদের সদ ব্রাহ্মণের ছেলেকে এন্টার পাস করার পরও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সেই দুশুনি কুলো বনিয়া বিক্রয় ও শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সেই স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করিয়া কত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে বলি গ্রামে পুরুষদের সুখ খ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদেরই জড়ি কি এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকুই উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যাক, চোখের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব। এখানে বোঝানো হয়েছে যে পল্লীগ্রামে যাদের যা মন চায় আইন তৈরি করে, যারা মানে কর্তা মেন লোক, তারা আইন তৈরি করে যে কেউ যদি অন্য জাতের মেয়েরে বিবাহ করে তাহলে সেই জাতে তার হইতে হবে, যত বড় জাতির মানুষ হোক না কেন। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশে 90 জন নর নারী এই পল্লী গ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরের জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সেই রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিন তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুইটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোকরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়ার উপায় তখনই খুঁজিয়া বাহির করিতে পারি নাই। তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক, মানে তার শ্বশুর তো একজন বড় সাফরে ছিল। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহাকে ভাবিতে পারিত, মানে মৃত্যুঞ্জয়ের যে শিষ্য হইতে পারবো, এদের অনেক বড় বিষয় তার কাছে। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, কিন্তু
আমি এমনি নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তর মতো সাফরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর, ডোরার বিষ তুই নে, তোর বিষ ডোরারে দে, দূতরাজ মণিরাজ কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের স্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। এই কারণে অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হা, নেড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়াছে। কামাখ্যা বলতে এখানে কাশীকে বোঝানো হইয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারের আমার আমার মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে তো ভালো মন্দ কোনো কথা বলিত না, কিন্তু বিলাস মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর, এইসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা পবিত্র কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসলে কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর না হোক কিছুতেই কামড়াইতে চাহেন না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। চক্র বলতে এখানে পানা, সাপের পানা বোঝানো হয়েছে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাফুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, মানে ওই যে শিকড় বিক্রি করে যে মানুষের খাওয়ায় সাফুরিরা, যা দেখাবা মাত্রই সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে, তাহার মুখে একটি লোহার শিক পুড়াইয়া বার কয়েক ছ্যাঁক দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখান হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকাইও না। মানে সাপকে যখন ওই যে মুখের ভিতরে যখন গরম লোহা দেয়, তখন সাপ কাঠি দেখুক আর শেকড় বাকড় দেখুক, যা দেখে পালাইয়া যায়। এইভাবে মানে তারা ব্যবসা করে মানুষ ঠকায়। মৃত্যুঞ্জয় আর বিলাসী এটার মানে বিরোধিতা করছে। বিলাসীর ভিতরে যে ভালো একটা মানে স্বভাব আছে, সেটা প্রকাশ পাইছে। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিসমিস লোক ঠকাইতে যাই? মানে তাদের তো আর খাওয়ার কোনো সমস্যা নাই, টাকা পয়সা আছে। আর একটা জিনিস আমরা বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনকি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলেও সে তো একেবারেই ভাগাইয়া দিত। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদে টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো এরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করাইতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে
ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থানই পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন করিয়াই দিতে হইল। সেদিন কোষ দেড়েক দূরে এক গোয়াল বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বারবারই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটি গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেট হইয়া নিচু হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, টুকরা ঠাকুর, একটু সাবধানে কুড়ো, সাপ একটা নয় একজোড়া তো বটেই হয়তোবা বেশি থাকিতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে এটাই এসে ঢুকেছে, এটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হইতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল। 10 মিনিট 10-এর মধ্যে একটা প্রকাণ্ড হরিশ কোগরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কোকড়াছে সাপ, কিন্তু সেটিকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাত বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ উহার ঊর্ধ্বে আর উঠিবে না। মানে এই বিলাসী তার যে আঁচল আছে, আঁচল দিয়ে কিন্তু মৃত্যুঞ্জয়ের হাত বেঁধে দিছে যাতে করে সেই সাপের বিষ সেটা পুরো শরীরে না ছড়ায়, বরং সেই বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সতেজ বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল, এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম, বিষ হরির দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4জন ওস্তাদ আসিয়া পড়িলেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে চলে আসে যে 33 কোটি দেবদেবীর দোহাই পড়িলাম মানে কত কোটি পড়ছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু 20 দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন তিনি 3-4জন ওঝা মিলিয়া বিষ এমনি অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয়ের সেদিন দেশ ছাড়িয়া পালাইত। মানে বিষে যদি কান থাকতো, যে গালিগালাজ শুনিয়া বিষ পালাইয়া যাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘণ্টা দস্তাদস্তির পর রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র সদি
সমস্ত সমস্ত মিথ্যা ও প্রতিপন্ন করিয়া ইহকালের লীলা সাঙ্গ করিল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল এবং সে যেন একেবারে পাথর হইয়া গেল। মানে মৃত্যুঞ্জয় অর্থ হয়েছে যে চিরজীবিত মানুষ, কিন্তু সে তো মারা গেছে, তাই বাবার দেওয়ার নাম, তারপরে শ্বশুরের যেসব মন্ত্রণতা কইছে এগুলো সব মিথ্যা প্রমাণ হয়ে গেছে, আর মৃত্যুঞ্জয় মারা গেছে, আর বিলাসী তার পাথর হয়ে গেছে। তারপর যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথায় দিব্যি রইল, এইসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু 20 হরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না। বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্রমতে সে নিশ্চয় নরক গিয়াছে। কিন্তু যেখানেই যাওক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। মানে বিলাসী যে 7 দিনের আগে সাপের বিষ খেয়ে মৃত্যুবরণ করছে, এটা কিন্তু অনেক সময় প্রশ্নে চলে আসে, তাই এটা মনে রাখবা। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি অপঘাত মৃত্যু না হবে, তো হবে কার? মানে পুরাই এবারকার সম্পূর্ণ বাগান নিজের দখলে লেছে, এবং ওর নামে আবারও উল্টাপাল্টা বলতেছে যে অপঘাত মৃত্যু হবে না তো কার? পুরুষ মানুষ এমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো এমন আসে না। মানে বিয়ে 10টা করলেও সমস্যা নাই, তাতে তো তেমন আসে না, যায় না হয় একটা নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হিট করে গেল, মানে মাথা নিচু হয়ে গেছে। না পেল এক ফোঁটা আগুন, না পেল একটা পিণ্ডি, না হলো একটা বুঝি উচ্চর্য। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ অন্য পাপেরও এর কি আর প্রায়শ্চিত্ত আছে? মানে সে অন্য পাপ করছে দেখে তারে গ্রামের মানুষ খারাপ চোখে দেখছে, তারে কোনো প্রকারের হেগোর সাংস্কৃতিক অনুযায়ী মানে তার কবর দেয় নাই, বা তার করে নাই, মানে এইসব করে নাই, যে এক ফোঁটা আগুন দেয় নাই, এই করছে। আর বুড়ো তো আগের তিনি শয়তান ছিল, সে এখন সম্পূর্ণ মানে খালনায়ক ছিল, সে সম্পূর্ণ জমি দখল করে নিছে, তার বাকি না। তারপর বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গায়ের তেলে জলে তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্তি করিয়াছিল। কিন্তু তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। মানে সে তো কুশলী গ্রাম মানুষ ছিল, যাই করছে তারে তো সে জায়গায় দাফন দেওয়ার কথা। আমার মনে হয় যে দেশের নর নারীর মধ্যে পরস্পর হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নর নারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় নাই, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুই পালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সব প্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি করিয়া
বাল্যটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন। তাই বিবাহ ব্যাপারটা এখন যাহাদের কাছে নিছক কন্ট্রাক্ট বা তা সেই যতই কেননা বৈধ মন্তর ডকুমেন্ট পাকা করা হোক, সেই দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অনুভবের কারণ বোঝে। মানে মৃত্যুঞ্জয় যে এমন একটা অবস্থা ছিল, যতই হোক সে নিচু বিবাহ করছে, অনুভব করছে, কিন্তু অনুভব তো এটা হেরা মানে যা খুশি তা বলে, মানে নিজস্ব ডকুমেন্ট বানালো। এখনকার দিনের যে অবস্থা, বিবাহ শুধু একটা ডকুমেন্ট হিসাবে দেখে মানুষ, তাই বুঝাইতেছে চাইছে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল, তাহারা শুধু গৃহস্থ বা সাধ্বী গৃহিণী অক্ষয় সতিলকে তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, মানে সাপুরের যে ভালোবাসা, মানে বিলাসীর ভালোবাসার কথা বলতেছে, তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটি তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সে সম্পদ অকৃতকর নহে, মানে অনেক কষ্টকর। মেয়েটা যে মৃত্যুঞ্জয় সেবা করে ভালো করছে, এটা তো অনেক বড় বিষয়, এটা অনেক বড় ভালোবাসা। এটা কিন্তু কখনো তুচ্ছ হিসাবে দেখা যাবে না। এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন, এবং বুধে বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অতি শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে। আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুতে আমি কখনোই বলিব না টিকিয়া থাকার চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তির লোভ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। মানে এখানে বোঝানো হয়েছে যে হাতি বড় প্রাণী হয়েও এত বছরের যুগের পর যুগ, মানে হাতি বিলুপ্ত হয়ে গেছে প্রায়, কিন্তু তেলাপোকা ঠিকই আছে। তেলাপোকা যুগের পর যুগ মিউটেশন হয়ে টিকে আছে। আমি শুধু এই বলিব যে বড় লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বৃষ্টি থাকিবে তাহাতে কখনোই সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটার মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক হাতবার হইতে নামাইয়া আর 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। মানে এই পাপটা অনেক ছোট। আর এখানে মা সরস্বতী বিদ্যা বইচি এগুলার অর্থ দেওয়া আছে, তোমরা সবাই এগুলো দেখে নিবে আর চেষ্টা করবে একটু মনে রাখার। কার্মস্টক হচ্ছে প্রকৃত উচ্চারণ হচ্ছে কামাস্টা, রাজশাহীর অন্তর্গত সাইবেরিয়ার পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ। আর এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং দেখবো যে আমরা কতগুলো পড়া আমাদের দ্বারা সম্পূর্ণ হয়েছে। এখানে কিছু এমসিকিউ আছে। ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে এখানে বিলাসীর। গ উত্তর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। কারণ কি, এটা অনেক বেশি হয়েছে আমাদের এখানে ক ব্যঙ্গার্থে আর বা নিন্দার্থে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আশা করি সকলেই সম্পূর্ণ ক্লাসটা দেখেছো, এবং ক্লাসটা দেখে থাকলে তোমাদের কাজ হচ্ছে ক্লাসটাকে লাইক করা এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা, এবং পার্ট 1টাও দেখা। আজকে এই ভিডিও এই পর্যন্তই।